বিবিসি সূত্রে জানা গিয়ে সংযুক্ত আরব আমিরাতত দুবাই উপকূলের হাঁসে কুয়েতের একখান অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারত হামলার ঘটনা ঘটটি মঙ্গলবার ভোরে সংঘটিত এই হামলা জাহাজ চানত অইন ধরি যায় গই তবে হনো হতাহতর খবর পাওয়া না যায় বলে কুয়েত ও দুবাই কর্তৃপক্ষ জানায়। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কুয়েত পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার আল সালামির মালিক এক বিবৃতি জানাই হামলার ফলে জাহাজের ক্ষতি হয় এবং ওইন লাগি গই। পরবর্তীতে দুবাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাই একখান ড্রোন হামলার পর ট্যাঙ্কারত ওইন ধরি যাইগু ও দ্রুত উদ্ধার তৎপরতা চালাইনে আগুন নিয়ন্ত্রণত আনা হয়। ইন্দি ঘটনার পর নিরাপত্তা বাহিনী ও নৌ উদ্ধার দল ঘটনাস্থলত পৌঁছিয়ে এনে পরিস্থিতি সামাল দিয়ে জাহাজের ক্রু অকল নিরাপত্তা আছে বলে জানাই এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির মাত্রা মূল্যায়নের সংশ্লিষ্ট সংস্থায় কিন হাত শুরু করছি। বিশেষজ্ঞ অকল জানাই ফারস উপসাগর ও হরমুজ প্রণালীর সাম্প্রতিক উত্তেজনার কারণে বাণিজ্যিক জাহাজ ঝুঁকির মধ্যে আছে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু এবার ফরতুন ওই অঞ্চলত বাণিজ্যিক জাহাজত একাধিক হামলার ঘটনা ঘটটি সর্বশেষ এই হামলার সেই ধারাবাহিকতার অংশ বলেই মনে করা ওর। ঘটনার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারত উদ্বেগ তৈরি হয়। গুরুত্বপূর্ণ নৌপথত নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে তেলের সরবরাহ বিঘ্নিত হইবার আশঙ্কা করছি বিশ্লেষক অকল। এর প্রভাব বৈশ্বিক বাজারত পড়িতে পারে বলে সতর্ক করা হয়। ইন্টারন্যাশনাল ডেস্ক C+ TV।